সংসার মানেই শুধু কাজ নয়, এর সাথে জড়িয়ে থাকে ছোট্ট ছোট্ট মুহূর্ত, ছোট্ট ছোট্ট আনন্দ আর খুশি। এই ছোট ছোট আনন্দগুলোকে সবার মাঝে ভাগ করে নিতে পারলেই জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা ভর্তা ভাত রান্না করতেছি। তো এই যে ভর্তাগুলো আমি বানিয়ে নিতেছি, আর খুদের ভাত রান্না করছি। তো খুদের ভাতের সাথে তো ভর্তা না হলেই নয়, ভর্তা না হলে তো খুদের ভাত জমে না। আমাদের এলাকায় তো আমরা খুদের ভাতই বলি, কিন্তু অনেক অনেক অঞ্চলে এটাকে বৌয়া বলে। আর আজকের ভিডিওতে তেমন কোনো সংসারে কাজ বাজ দেখাই নাই, শুধু রান্না বান্নাই দেখাইছি। এমনি যাবতীয় যে ঘর ঝাড়ু দিয়া মুছা এগুলা কোনো কিছুই ফুটেজ মানে আমি ক্যাপচার করি নাই। তো যাই হোক, এখানে আমি ভর্তাগুলো বানিয়ে নিতেছি। আর আজকে 3 রকমের ভর্তা বানাইতেছি। কালো জিরা দিয়ে বেগুন ভর্তা, আর এরপর কালো জিরা ভর্তা, চাপা শুটকি ভর্তা। কালো জিরা দিয়ে যে বেগুনের একটা ভর্তা বানানো হয়, তো ওই ভর্তাটা হচ্ছে অনেকে চিনে থাকবেন না হয়তো। আমিও আগে চিনতাম না, যখন আমার নতুন নতুন বিয়ে হয় তো ওই ভর্তাটা আমিও চিনতাম না। তো এখন আমি আর কি আমার শ্বশুরবাড়ির এদিকে সবাই এই ভর্তাটা খায়। তো যাই হোক, এখন চলে আসলাম ঘর গুছিয়ে রান্না বান্না করতে। দুপুরে রান্না বান্না বললাম না, আজকে শুধু রান্না বান্নার ভিডিওই, আজকে তেমন কাজ বাজ দেখাই নেই সংসারের। তো আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব, মুড়ি ঘন্ট আর সিম ভাজি রান্না করব। তো আজকে বাসার মানুষ হচ্ছে অর্ধেক মানুষই নাই, মানে বাসায় কেউ নাই আজকে। আমি আর আমার শাশুড়ি শুধু বাসায়, আর আমার যা ভাসুর, তারপর আফসানের আব্বু, আমার শ্বশুর, এরা সবাই বাসার বাহিরে অনেকটু দরকারে গেছে কাজে। তো যাই হোক, এখন আমি রান্না বান্নাটা বসিয়ে দিলাম। আর মুড়ি ঘন্ট কার কার পছন্দ, কে কীভাবে বানান জানি না, তবে আমি এইভাবে বানাই। আমার রেসিপি ফলো করে যদি একবার আপনার বাসায় বানান, তাহলে মানে বলতে বাধ্য হবেন যে আসলে এক কথায় অসাধারণ। তো আমি এইভাবে করেই বানাই সবসময়। প্রথমে মাথাগুলোকে হালকা করে ভেজে নিই। তো এরপর হচ্ছে মাথাগুলা কষাই। প্রথমে যদি কাঁচা মাছটা আপনারা কষান, তাহলে হচ্ছে কেমন যেন একটা মাছের আশ্বাস গন্ধ থেকে যায়। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে ভেজে নিই হালকা করে। তো এখন হচ্ছে আমি কষাবো, তার জন্য এখানে প্রথমে তেজপাতা দিয়ে নিলাম। আর আজকে গরম মশলা হচ্ছে দেই নাই, আজকে গরম মশলাটা একটু মানে কম ছিল, এর জন্য দেই নাই। আর আমার শাশুড়ি বললো যে গরম মশলা ছাড়াই আজকে রান্না করতে, তাই গরম মশলা বাটা যদি দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগে। তো গরম মশলা বাটা ছাড়াই আজকে রান্না করব। আর এখানে হচ্ছে মরিচের ফাঁকি, দেখেন আমি এতগুলা করে মরিচের ফাঁকি দিতেছি, কারণ আছে এটার। এই এতগুলা করে দেওয়ার পরেও কিন্তু বেশি ঝাল হয় নাই, কারণ ওই যে ডালটা যে দিব, ওই ডালটা হচ্ছে সব ঝাল মানে চুষে নাই, এর জন্য হচ্ছে বেশি করে ঝাল দিতে হয়। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে মজাও লাগে না। তো ওই অনেকগুলা মরিচের ফাঁকি দেখে আবার অনেকে ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু এতটাও ঝাল হয় নাই যতটা পরিমাণে দেখা যাইতেছে যে অনেক ঝাল হবে। তো যাই হোক, এখন আমি মাছটা হচ্ছে কষিয়ে মাথাটা উঠাই রাখলাম। আর এরপর ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন আমি ভালো করে ডালটাও কষিয়ে নিব। তো এই যে ডাল কষানো শেষ হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই। এই যে সন্ধ্যার দিকে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য পেঁয়াজু, এরপর সিঙ্গারা আনা হয়েছিল, তো ওইগুলাই আমরা খাইতেছিলাম। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।